আসসালামু আলাইকুম, সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হইল গিয়া আগস্ট মাসের 27 তারিখ। আজকে দেখাই আমার গ্রিন হাউসের ভিতর কিলা জঙ্গল হয়েছে, আর গ্রিন হাউসের ভিতরে কিতা কিতা রাখছি ওগুলো শেয়ার করবো। আর দেখাই যে বীজর লাগে শসা, ওগুলো শেয়ার করবো। আর অনেকগুলা গাছ আছে, নাগামরিচ, কাঁচামরিচ সবগুলো রাখি গ্রিন হাউসের ভিতরে বেশিরভাগ। আর আছে কামরাঙ্গা সিং আছে, কেরেলা সিম আছে। তো এই বছর প্রথম আমি শসা, বাংলাদেশি শসা বড় জাতরগুলার বীজ রাখছি। এর আগে আমি আর কোনো বছর রাখছি না, বা আমার কোনো অভিজ্ঞতা নাই কতটুকু ফাঁকা লাগে বা কত সময় লাগে। তো ওটা জানতাম চাইলাম যারা অভিজ্ঞ শসা কিরা বীজ রাখন, তারা যদি দেখুন তে আমারে জানাইবা, কইবা যে দেখাই। প্রথমে দেখাইলাই বাংলাদেশি শসা, যেগুলা অনেক বড়, প্রায় 2 কেজির মতন, মাশাল্লাহ দেখতে পারা। তো এর লগে এর সঙ্গেও আর একটা আছে ছোটো মোটো, এটা তেমন বেশি বড় হয়েছে না। এই যে ফাঁকে একবারে হলুদ হয়ে গেছে, এখন ইটা কেতা আরও থাকতো নি না, হারভেস্ট করিয়া বীজ রেডি হয়ে গেছে নি না কেতা বুঝতাম পারলাম না আমি। আসলে এর আগে তো আর কোনো সময় রাখছি না বীজ, কোনো জাতের শস্য বীজ রাখতাম পারছি না। এই বছর আলহামদুলিল্লাহ হইছে। দেখতে পারা অনেক মোটা, প্রায় একটু হয়েছে গিয়া 15 ইঞ্চি মতো লম্বা, আর ওজন 2 কেজি হইব। তো যারা জানেন জানাইবা। এই জন্য ফাঁকে একবারে হলুদ হয়ে গেছে, একটাও আস্তে একবারে হলুদ হয়েছে, তলে দিয়ে যে ডেকা দিয়া দিয়েছি। আর এখানে আছে কিছু সিড তুলি তুলি জমাইরাম, 3 জাতে 4 জাতে সিড আছে। উড়ি কেরেলা, আইনা উড়ি, জারি, সারি, বাড়ি এগুলা। আর দেখাই যে খামরেঙ্গা সিম, প্রথমে দেখাইলাই যে গ্রিন হাউস ছবিতে আমার 2টা কেরেলা সিমের গাছ আছে, একদম ছোটো ফটোর মাঝে লাগিয়ে দিছিলাম। আর এগুলো আমি দেখাইছিলাম যে জুন মাসের 22 তারিখ লাগাইয়া দিছি, যে হারভেস্ট করার টাইম হয়ে গেছে মাশাল্লাহ। তো সিমও আইসে, খারাপ না, একবারে ছোটো ফটো লাগাইয়া দেখছিলাম, কই দেখি ধরেনি। আর একটা অনেক লম্বা লম্বা মাশাল্লাহ হইছে, খারাপ নাই। এই যে উপরে দিয়ে আরো ফুল আছে, ধরছে আরো লম্বা হইল নে, বেদি তো আর জায়গা পান নাই, যে চালের লগে গেলাই গেছে, আর সিংলেও দিতে পারলাম না। এর লাগেও তো খানো খাটটা দিলাইছিলাম আঁকা। আর এই লগে আমার খামরেঙ্গা উড়ি দেখাই, একদম মাটি থাকি ধরছে মাশাল্লাহ। এই জন্য খামরেঙ্গা উড়ি তো মাশাল্লাহ মাশাল্লাহ। যে একটা লাগে রেডি যার বীজর লাগে, এটা বীজর লাগে রেডি যার, এগুলা মাশাল্লাহ অনেক সুন্দর ধরছে। বাক্কা হয় একটা ধরে লিছে, আমি তো আশা করছিলাম না যে একটু ধরবো কিনা, কনফিউজ আসলাম যে ওইব কিনা। এই যে আরো ধরে মাশাল্লাহ, যে উপরে দিয়ে ফুল আইছে আরো ধরে। এখন দেখলাম একবারে উফরেও, যে আরো একবারে উফরেও 3-4 ফুটের মতন হয়ে গেছে, লম্বা গাছ। তো ওদের গ্রিন হাউসের ভিতরে রাখছি হয় এখন কত সেপ্টেম্বর মাস, আর ঠান্ডা ওয়েদার, ঠান্ডা বাক্কা ঠান্ডা আছে দিনত, তো হিলাও তো গরম দিত নাই। এর কারণে গ্রিন হাউসের ভিতরে রাখিছি, দেখি শীত হয়টা হয়। আর এইখানেও করে দিই সবগুলা নাগামরিচ, কাঁচামরিচ এগুলা দেখছিলাম। নাগামরিচের গাছ বাঁচত নাই, বুঝে পাচ্ছি। আর নাগামরিচও ধরছে আলহামদুলিল্লাহ। একটু খেরুনিলা রিফার যায় না গাছ একটা, এই যে একটা সেই পাইছে, এগুলো অনেক পাক্কা কয়েকটা। আর এখানে খালা নাগামরিচ তারা একটু, এই যে পেপল কালার নাগা, দাদাকে দেখাই যে পেপল কালার নাগা খালা গাছ একবারে, যত দেরিতে ধরে দেখছি নাগা। এটার গত বছর লাগাইছিলাম, ওলা দেরিতে ধরছে, এই বছর দিতে আর সামনে বছর আর লাগাইতাম না। এটা তেমন বেশি তো দিও না, নাগা সুন্দর হয়, দেখতে ভালো লাগে ওইলে একটা ধরে একবারে কম শেষের দিকে। আর এখানে আছে কিছু পেপল, কাঁচামরিচ। যে ওটা দেখাই, এটা গোল পেপল, আর একটা লম্বা, জানি না এক জাত বীজ, এক জাত গাছ, ওইলে মরিচের শেপ 2 জাত হয়ে গেছে। এই যে
আর খাসামরিচ নাগামরিচ অসংখ্য নাগামরিচ খাসামরিচ আছে আলহামদুলিল্লাহ। অসংখ্য কয়েক জাতর খাসামরিচ আছে। এখানে আমার আছে গিয়া কিতা হয় এটারে কলমি শাক। আর দেখাই আমার সাবমেরিন, মাশাল্লাহ মাশাল্লাহ সাবমেরিন অত সুন্দর হয়েছে। আর অত মরিচ দরের সাবমেরিন। এখানে আমার 3টা গাছ আছে, 3টা ফটো, এই যে 3টা ফটোর মধ্যে 3টা গাছ। অসংখ্য অসংখ্য সাবমেরিন যে উপরে দিয়ে দেখাই ধরছে। এটা ইয়ালো কালার, ইয়ালো সাবমেরিন। মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে পারা কতটা ধরছে। আর গাছও অনেক বড় হয়েছে, গাছ অনেক বড় বড় গাছ দেখতে পারা। আর উপরে দিয়ে চাইলে দেখবা কত নাগামরিচ নাগামরিচ। এটা কিন্তু নাগামরিচর জাল যেগুলা ফুক্ত হয়ে গেছে। তো প্রথম যতগুলা পাকবো সবগুলা সুইডর লাগি রাখি দিব। আর এখন পর্যন্ত এটা তাকে খাইছি না, হারভেস্ট করছি না। তো নাগামরিচ আইছে সাবমেরিন আলহামদুলিল্লাহ। ওটাত বেশি আইছে, এটা পয়লা আইছিল, এটাত বেশি আইছে। এই যে নাগামরিচ আর ফুল আইছে আলহামদুলিল্লাহ। আর দেখাই যে জানলাম মরিচ সপ্তাহে আনছিলাম। মরিচ জেলা ফটো দেখলাম ইলা মরিচ ধরছে না। দেখাই মরিচ এই যে একটা লাল হয়েছে নাগামরিচ। আর একটা মরসরি কোনো সেইবেন পাইলাম না, দেখলাম না, জানি না। মরিচ বদলি গেল অন্য ফটো দেখলা খান, গাছও দেখি আর খান। আর আমি এমনি যে একটা বীজ থেকে সারা করিয়া যেগুলা লাগাইছি যে রিপার যেগুলা, এগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, সাইজও হয়েছে ওলা, সেইবও ওলা অনেক ভালো লাগে। তো আরো কতটা আর দেখলাম যে সিপাই আছে বাক্কা অনেকগুলা। তো 3-4টা আছে ফেলা, এগুলা সিট রাখিলে মুগুলা ফুক্ত হয়ে যার। আর এখন আরো নতুন করে দেখছি। আর এই যে আর একটা অনেক বড় একটা কাঁচামরিচের গাছ, মরিচও যে মুঠা মুঠা কাঁচামরিচ ডেঙ্গা আছে, কিছু ডেঙ্গা। এই যে আছে আরো দুন্দল। আর এটা একটা আছে গিয়া ফুলের গাছ। এটা লাগে আরো রজনীগন্ধা ফুল মাশাল্লাহ, জানি না ফুলাই বুকে গিতার ফুলাই তো কোনদিন হাতও হয়েছে, গাছ হয়েছে বেশি না গাছ। গাছের কাঁচামরিচ আছে, এগুলো শেয়ার করলাম। আর ওটাও শেয়ার করলাম আর কি যারা অভিজ্ঞ বাগানি যারা বীজ রাখুন এরা তো এটি কিংবা তৈরি কিছু জানাইবা। আমারে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা। ভালো থাকবা সকল। আসসালামু আলাইকুম।